আপনারা অনেকে হয়তোবা মনে মনে ভাবছেন যে ফেসবুকে যখন ইনকাম কম তখন কাজ ছেড়ে দেব। আসলে আমি একটা কথা বলি কি, কাজ ছেড়ে দিয়ে কি হবে? আপনি তো মোবাইল তো স্ক্রল করে, করে অন্যের ভিডিও তো দেখবেনই। শুধু, শুধু নিজের কাজটা ছেড়ে দিয়ে কি লাভ? তার চেয়ে বরঞ্চ নিজেও ভিডিও আপলোড দিন। টুকিটাকি ইনকাম যা হয় সেটাই তো অনেক। হ্যাঁ, ম অল্প হোক, যাই হোক, টুকিটাকি ইনকাম তো আসবে। তাই বলে কি কাজটা ছেড়ে দেবেন না, কাজটা এভাবে চালিয়ে যান। দেখা যায় একদিন না একদিন ফলোয়ার বাড়বে, তারপর ভিউজ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, রিচ বেড়ে যাবে আস্তে, আস্তে। ভিডিও কোয়ালিটি আস্তে, আস্তে ভালো করতে পারবেন। তো দেখা যায় এভাবে করতে, করতে একটা সময় এ থেকে দেখা যায় কিছু না কিছু আসবেই, বা যা আসে অল্প স্বল্প আসুক না, সমস্যা কী? তাই কাজটাকে ছেড়ে দিবেন না। কারণ একটা মেয়ের দেখা যায় হাত খরচের জন্য কিছু টাকা পয়সার দরকার হয়। তো আমরা যারা বাসায় বসে থাকি, অযথা সময় নষ্ট না করে এভাবে নিজেদের কাজগুলো শেয়ার করে কিন্তু টুকিটাকি ইনকাম যা আসে সেটাই কিন্তু অনেক। দেখা যায় আমাদের কাজগুলো শেয়ার করে আমরা যা পাই সেটাই তো বোনাস। আমাদের এসব কাজের জন্য তো আর আ অন্য কোনো ভাবে আমরা উপকৃত হই না, তাই না? শুধু আমরা সংসারের জন্য খেটেই যাই। কিন্তু মেয়েদের এই কাজগুলোর দাম না একমাত্র ফেসবুক, ইউটিউবই দিয়েছে। তাই বলে কি কাজটা ছেড়ে দিবেন না। একটু কষ্ট করে হলেও কাজটাকে চালিয়ে যাবেন। এই যে দেখা যায় আমাদের কিন্তু আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। তারপর সাথে, সাথে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। মানে মোট কথা বেশ কষ্ট আছে। দেখা যায় এভাবে হলেও যদি কিছু টাকা ইনকাম করা যায়, ক্ষতি কী? তাই বলি যে কাজটা ছেড়ে দেবেন না, কাজটাকে চালিয়ে যাবেন। আর মনোবল হারাবেন না। আস্তে, আস্তে ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন, সুন্দর করে এডিট করার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভিডিও কোয়ালিটিফুল হবে এবং ধীরে, ধীরে ফেসবুক আপনার ভিডিওগুলো অনেক বেশি মানুষের কাছে সাজেস্ট করবে। আপনার ভিডিও যত ভালো হবে, আপনি যত পোস্ট দিতে পারবেন, ততই কিন্তু আপনার ভিউজ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে এবং কমেন্টের পরিমাণ বাড়বে। আর অবশ্যই কিন্তু রিপ্লাই কমেন্ট করে যাবেন। রিপ্লাই কমেন্ট কিন্তু বড় একটা স্টেপ। যত বেশি আপনি রিপ্লাই কমেন্ট করবেন, আপনার কিন্তু এনগেজমেন্ট তত বাড়বে এবং আপনার ফলোয়ার্স ওখান থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এমনভাবে কমেন্ট করবেন, এত সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন যেখান থেকে আপনি একটা ফলোয়ার্স নিয়ে আসতে পারেন। আপনার সুন্দর একটা কমেন্ট দেখে কেউ আপনাকে একটা ফলো দিয়ে দেবে, আপনার পেজ বা চ্যানেলের পাশে থাকবে। তাই বলে কি রিপ্লাই কমেন্ট চালিয়ে যাবেন আর অন্যর ভিডিও বেশি, বেশি দেখবেন। তাতে করে আপনার ভিডিওর রিচও বেড়ে যাবে আর আপনার ভিডিওটা যে দেখবে তারও রিচ বেড়ে যাবে। তাই বলে কি আসুন সবাই সবার বন্ধু হই, সবাই সবার পাশে থাকি, সবাইকে সবাই হেল্প করি। কারণ আমরা সবাই কিন্তু একই পরিবারের। এই যে আমরা সবাই কিন্তু ফেসবুক পরিবারের যাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা কিন্তু ধরতে গেলে সবাই একই পরিবারের। তাই আসুন হিংসা না করে সবাই একে অপরের পাশে থাকি এবং সবাইকে নিয়ে আমরা সামনে আগাই। তাই বলি যে কষ্ট হয়, পরিবারের সব কাজ সেরে ভিডিও করতে কষ্ট হয়। তারপরেও সবাই কাজটাকে ছেড়ে দিবেন না। কাজটাকে আপন ভেবে কাজগুলোকে চালিয়ে যাবেন। হ্যাঁ, দেখা যায় একটা সময় এ থেকে আমরা কিছু না কিছু উপকার পাবোই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।